এবছর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময় রেমিটেন্স প্রবাহ 26% বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনায় তিনি বলেন, প্রবাসীদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। সাদিম মাহমুদের রিপোর্ট। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই প্রতিপাদ্যে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রবাসীদের সব ধরনের হয়রানি বন্ধে কাজ করা হচ্ছে উল্লেখ করেন তারা। সেই সাথে অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে বলেও জানান। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর 176টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আহ্বান থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। দেশে বেশি রেমিটেন্স পাঠানোর জন্য 124 জন প্রবাসীকে সিআইপি মর্যাদা দেওয়া হয়। পরে তাদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। 3 ভাই একসাথে আলহামদুলিল্লাহ এই অ্যাওয়ার্ড পেয়েছি। আমরা নিজেকে খুবই গর্বিত মনে করতেছি। কৃষি কাজে ইনভেস্ট করি, এরপরে সফলতা অর্জন হতে আমরা ইনভেস্ট করতে। এখন আমাদের 3টি কোম্পানি রয়েছে। আমার বাড়ি পটিয়া হাইদগাঁও ইউনিয়নের। আমরা 3 ভাই একসাথে সিআইপি হয়েছি ওদের অবদানের দ্বারাই। ওরা কাজ করছে বিদায় আজকে আমরা এতটুকু আসতে পারছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাসী কর্মীর সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। সাদিম মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।